সিনেমায় বহুবারই দেখা গেছে মানুষ বনাম রোবটের সংঘর্ষ। তবে এখন আর সেটা শুধু পর্দার কল্পকাহিনী নয়, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে সেই কল্পনার রূপ নিচ্ছে বাস্তবে। আর এই বাস্তবতার মঞ্চ হয়ে উঠল চীনের রাজধানী বেইজিং, যেখানে প্রথমবার মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ম্যারাথনে দৌড়ালো মানব সদৃশ 2 পায়ের রোবট। 21 কিলোমিটার দীর্ঘ এই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয় বেইজিংয়ের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হাইটেক শিল্পাঞ্চল টাউন এলাকায়, যেখানে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা। তবে শুধু মানুষই নয়, ড্রয়েড বিভিপি, নিউটেক্স রোবোটিক্সের মতো সংস্থাগুলোর মোট 21টি মানুষের আদলে তৈরি রোবটও অংশ নেয় এই ম্যারাথনে, যা নজর কেড়েছে গোটা বিশ্বের। চীনের বিভিন্ন প্রান্ত থেকে ম্যারাথনে অংশ নেয়া এই রোবটগুলোর উচ্চতা ছিল 75 থেকে 180 সেন্টিমিটার এবং ওজন ছিল সর্বোচ্চ 88 কেজি পর্যন্ত। কিছু রোবট ছিল নারীর অবয়বে বানানো, সেটি আবার হাসতে বা চোখ টিপতেও পারত। অনেক রোবটকে জুতো পরেও দৌড়াতে দেখা যায়। প্রতিযোগিতায় মানুষ ও রোবটের জন্য আলাদা ট্র্যাক নির্ধারিত ছিল। কিছু রোবট দৌড়েছে স্বয়ংক্রিয়ভাবে, আবার কিছু রোবট পরিচালিত হয়েছে প্রশিক্ষকদের রিমোট নিয়ন্ত্রণে, কারণ অনেক রোবটই দৌড়ের মাঝপথে পড়ে যাচ্ছিল বা ব্যাটারির অভাবে থেমে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে প্রশিক্ষকরা তাদের তুলে দাঁড় করিয়েছেন এবং প্রয়োজনে ব্যাটারিও পাল্টে দিয়েছেন। রোবটদের জন্য ম্যারাথনটি শেষ করতে সর্বোচ্চ 4 ঘন্টা সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে অংশ নেওয়া 21টি রোবটের মধ্যে মাত্র 4টি রোবট ম্যারাথন শেষ করতে পেরেছে, যেখানে 2 ঘন্টা 40 মিনিটে শেষ করে প্রথম হয়েছে ইউবি টেকের ডেভেলপ করা 5 ফুট 10 ইঞ্চি টিয়াঙ্গুন আল্ট্রা রোবট। যদিও এই সময়ের মধ্যে তার ব্যাটারি 3 বার বদলাতে হয়। আর এর চেয়েও 1 ঘন্টা বেশি সময় নিয়ে দ্বিতীয় হয় নিউটেক্স রোবোটিক্সের দ্য N2 বট রোবট। অন্যদিকে মানুষের ম্যারাথনে বিজয়ী হওয়া ব্যক্তির সময় নেন মাত্র 1 ঘন্টা 2 মিনিট।